কোরবানির ঈদ আসলেই দেশের হাটে হাটে শুরু হয় গরুর মেলা। গ্রাম থেকে শহর সব জায়গায় দেখা যায় হাজার হাজার গরুর ভিড়। এ সময় শুধু ধর্মীয় ত্যাগই নয়, তৈরি হয় একটা বিশাল অর্থনৈতিক উৎসব। কোটি কোটি টাকা লেনদেন হয়। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর বাংলাদেশে কোরবানির জন্য ঠিক কত গরু প্রয়োজন? কোথায় থেকে আসে এত গরু? কিভাবে তৈরি হয় এই বিশাল প্রস্তুতি? এবং অনলাইনেও কি কোরবানির জন্য পশু বিক্রি করা সম্ভব? এক দশক আগেও কোরবানির গরুর জন্য প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের উপর অতি নির্ভরশীলতা ছিল বাংলাদেশের। বিশেষ করে ভারত থেকে অবৈধ পথে গরু না এলে কোরবানির সময় চাহিদা সরবরাহ বড় ধরনের ঘাটতি দেখা দিত। সময়ের ব্যবধানে অবৈধ আমদানির এই পশু কোরবানি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। কোরবানির পশু উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বছরে এখন 1 কোটিরও বেশি পশু কোরবানি হয় বাংলাদেশে, যার আর্থিক বাজার মূল্য 44,000 কোটি টাকা। চলতি বছর পবিত্র ঈদ উল আজহা কোরবানির জন্য 1,24,00,000 পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এসব গবাদি পশুর মধ্যে 56,02,905টি গরু ও মহিষ, 68,38,920টি ছাগল ও ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতির পশু রয়েছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশুর উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী 2024 সালে দেশে 8 বিভাগে অনলাইনে কোরবানির পশু বিক্রি হয়েছে। অনলাইনে মোট পশু বিক্রি হয়েছে 4,63,096টি। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে 84,000। এছাড়া রাজধানীতে বেশি বিক্রি হয়েছে ছাগল ও ভেড়া, যার পরিমাণ ছিল 21,924টি। এবং এই অনলাইন হাটে বিক্রি হওয়ার এর আর্থিক বাজার মূল্য গিয়ে দাঁড়িয়েছে 4,258,58,98,000 টাকা। অনুমান করা যায় রাজধানী সহ সারা দেশে কোরবানির পশু হাটের সংখ্যা ছিল 3,249টিরও বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র থেকে জানা যায় 11টি অস্থায়ী পশুর হাটে ইজারা দিয়ে প্রায় 29,46,00,000 টাকা আয় হয়েছে। এইসব হাটের সরকারি মূল্য ছিল 22,60,00,000 টাকা। 2024 সালে গরু ও মহিষ উৎপাদন বেড়েছে 11%। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গবাদি পশুর উৎপাদন বাড়ছে। সফলতা পাওয়ায় বাণিজ্যিকভাবে পশু মোড়াজাতকরণ ব্যবসায় নামছে নতুন নতুন খামারি। এক দশকে 142%-রও বেশি গবাদি পশু উৎপাদন বেড়েছে। তবে জমি স্বল্পতা ও চারণভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখেছে। দুধ ও মাংস উৎপাদনে বাড়তে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 12 লাখ। গত 10 বছরের ব্যবধানে দেশের গবাদি পশুর সংখ্যা বেড়েছে 44 লাখ। অন্যদিকে 10 বছর আগেও মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সেই হিসাবে এক দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে 42 লাখ মেট্রিক টন। অর্থাৎ পশুর সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশু মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই গরু থেকে আসছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 2017 সালের প্রতিবেদন অনুযায়ী ছাগলের সংখ্যা, মাংস ও দুধ উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বৈশ্বিক সূচকে ধারাবাহিকভাবে ভালো করছে। এই খাতে শীর্ষস্থানীয় অবস্থান করছে ভারত ও চীন। বাংলাদেশের এই খাতে অবস্থান দ্বিতীয়। আর ছাগলের সংখ্যা উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং গরু উৎপাদনে বাংলাদেশের অবস্থান 12তম। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ভালো পরিমাণ আয় করে। দেশে চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে দেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় 112 কোটি মার্কিন ডলার। তবে 2023-24 অর্থ বছরে এটি কমে গিয়ে হয় 104 কোটি ডলার। বাংলাদেশে কোরবানির পশু চামড়া সংগ্রহ করার পর সেগুলো প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাত চামড়া দিয়ে তৈরি জুতা, ব্যাগ, বেল্ট, জ্যাকেট, ওয়ালেট সহ নানা ফ্যাশন পণ্য রপ্তানি হয় বিদেশে। এসব পণ্যের প্রায় 85% যায় ইউরোপের দেশ, ইতালি, স্পেন, আমেরিকা, চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে। চামড়া শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটি উৎস। তাই বলা যায় কোরবানির ঈদ শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি দেশের অর্থনীতির এক বিশাল চাকা।
লাখো খামারের পরিশ্রম, সরকারের প্রস্তুতি আর মানুষের ত্যাগ মিলেই গড়ে ওঠে এই উৎসবের আসল সৌন্দর্য। আপনি কোন হাট থেকে কোরবানির গরু কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন।